মাঝে মাঝে রিমঝিম বৃষ্টি আর শীত যেন চলে আসছে আঙিনার আশেপাশে। এমন ওয়েদারে কিন্তু ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। ভাতের চাল গরুর মাংস দিয়ে মজাদার ভুনা খিচুড়ি রান্নাটা আমি কিভাবে করলাম সেটাই ভাই বোনদের মাঝে শেয়ার করে দিলাম। চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। তা প্রথমে আমি এখানে বড় একটা পাতিলা নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, কারণ খিচুড়ি রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি গোটা জিরা, গরম মশলা দিয়েছি এখানে গোটা এলাচ, দারচিনি, লং, তেজপাতা। তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তা এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, কারণ খিচুড়ি রান্না করব, সাথে আছে গরুর মাংস, এজন্য আদা রসুনের পেস্টটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। তা এখন আমি মশলাটাকে 2 মিনিটের মতন তেল পেঁয়াজের সাথে ভেজে নিব। তা 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো চায়ের চামচের 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের 2 চামচ পরিমাণ। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। আর ধইনা জিরার গুঁড়ো দিলাম চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ। এখন আমি মশলাটাকে তেল পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তা মশলাটা পুড়ে যেতে পারে, এজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তা এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা এখানে আমি চায়ের চামচের 1/2 চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আর আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে গোটা গোলমরিচটাও দিয়ে দিতে পারেন। আমি মনে করি ভুনা খিচুড়ি বা গরুর মাংস রান্নাতে কিন্তু এই গোলমরিচের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, আর গোলমরিচের ফ্লেভারে রান্নাটা দারুণ হয়ে থাকে। তা খিচুড়ি রান্না করার জন্য এখানে গরুর মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। খিচুড়ির জন্য গরুর মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিলে খেতে ভালো লাগে আমার কাছে, তাই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মাংসটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব। তা কষানোটা কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু সম্পূর্ণটা আমি অফ ক্যামেরায় মাংসটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। আর মাংসটা কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। তাই অফ ক্যামেরায় আমি অনেকবার মাংস নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তাই এখানে আমি এখন চাল দিয়ে দিব। তা চাল আর মুসুরির ডাল আমি প্রায় 20 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি ভাতের চাল আছে আর 250 গ্রাম মুসুরির ডাল আছে। তাই এখানে আমি আজকে এক প্রকারের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আপনারা চাইলে এখানে কয়েক প্রকারের ডাল মিক্সড করে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তাই এখানে আমি আলু দিয়ে দিয়েছি, একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে কয়েক প্রকারের সবজিও মিশাতে পারেন। তা আজকের খিচুড়িটা আমি শুধু আলু দিয়েই রান্না করে নিব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতন এভাবে নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মাঝে মাঝে রিমঝিম একটু বৃষ্টি পড়ছে। সত্যি এই সময় কিন্তু ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তা 1 কেজি চালের জন্য আমি এখানে
2 কেজি পানি ব্যবহার করব, কারণ যেহেতু ভাতের চাল এজন্য এখানে একটু সামান্য পরিমাণ পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরও এখানে যদি আমি পোলার চাল দিতাম আর যদি চালটা ভিজিয়ে রাখতাম সেক্ষেত্রে আমি একটু পানির পরিমাণটা কম দিতাম, কারণ ভাতের চাল একটু সিদ্ধ হতে সময় লাগে। এজন্য আমি 2 লিটার পানি এখানে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট চুলার আঁচটা হাই হিটে রাখবো। তারপরে যখন পানিটা অনেকটাই কমে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব। তা পানিটা কিন্তু কমে গেছে। এখন আমি এখানে ঘি দিয়ে দিব। তা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে ছিল এজন্য জমাট বেঁধে গেছে। এখন আমি ঘিটা এই খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব। তা মিশিয়ে আমি আবার 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। এই পর্যায়ে চুলার আঁচ আমি লো করে দিব। আমার মতন এভাবে কে কে খিচুড়ি রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। তা আমি 15 মিনিট পরে ফিরে আসলাম, দমে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছিল, দুপুরের খাওয়ার প্রায় 2টার বেশি বেজে গেছিল। এজন্য আমি আর রেস্টে রাখতে পারি নাই, কারণ খাবার পরিবেশন করে নিতে হবে। আর রেস্টে রাখার পরে কিন্তু এই খিচুড়ি আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন।